নেট বোলার থেকে একেবারে ভারতীয় দলে। এর আগেও ভারতীয় ক্রিকেটে এমন দৃষ্টান্ত রয়েছে। হেমু অধিকারী নেট বোলার থেকে এইভাবেই জাতীয় দলের হয়ে খেলেছিলেন। এমনকি পেস বোলার সুব্রত বন্দ্যোপাধ্যায়ও তাই। কিন্তু মানব সুথার যা করেছেন শ্রীলঙ্কার মাটিতে, সেটি ইতিহাস হয়ে গেল। 2 ইনিংস মিলিয়ে 10টি উইকেট নিয়ে তিনি শিরোনামে চলে এলেন। রাজস্থানের গঙ্গানগর এলাকার এক অখ্যাত স্পিনার শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দলের হয়ে যে পারফরমেন্স করলেন, সেই নিয়েই আলোচনা চলবে। কেই মানব সুথার? তার বোলিংয়ের বিশেষত্বই বা কী? মানব 24 বছরের বাঁহাতি অর্থোডক্স স্পিনার, যিনি আবার ব্যাট হাতেও গর্জে উঠতে পারেন। তার বোলিং নিয়ে খুশি বাংলার প্রাক্তন অধিনায়ক তথা নামী স্পিনার উৎপল চট্টোপাধ্যায়। ময়দানে ডেভিড জানালেন, আমি আগে খুব একটা ওকে আমি দেখিনি, আমি এই ম্যাচেই দেখলাম। আগের ম্যাচে ওকে বল করতে দেখেছিলাম, আগের টেস্টেতে। ভালো বোলার, লুপ আছে, বল টার্ন করে, জায়গা ভালো। মানে ও ওকে জাদেজার থেকে একটু আসতেই বল করছিল, টার্ন বাউন্সটা একটু ভালোই পাচ্ছিল, জায়গাটা লাইন লেন্থটা ভালো বলে ও উইকেটে বার করেছে। এখন কি বলতো, এই এখন শ্রীলঙ্কা বা আমাদের ঘরের মাটিতে তো বোলিং করাটা অনেক ইজি, যেখানে টার্নিং ট্র্যাক হয় এবং একটু উইকেটে থাকে। কিন্তু এটা হচ্ছে আমার এখন একটু বাইরে সাবকন্টিনেন্টের বাইরে দেখতে হবে যে ও কিরকম বল করে। প্রথম বছরে বা প্রথম অ্যাপিয়ারেন্সে কিন্তু একটা বোলার একটা চমক থাকে, তারপরে সেটাকে ধরে রাখাটা একটু হলেও ডিফিকাল্ট হয়। এগুলোতে তখন তো বোঝা যায় যে সে কত বছর টানতে পারে। তুমি ওর 10 উইকেট আর অনিল কুম্বলের 10 উইকেটের মধ্যে ফারাক হচ্ছে, অনিল কুম্বলে তার মিড অফ দা ওয়েতে কেরিয়ারে গিয়ে সে 10 উইকেট নিচ্ছে। মানে যখন সারা ওয়ার্ল্ড জেনে গেছে ও কি বোলিং করে, সে তখন কিন্তু সেইখানে কিন্তু তার মধ্যে থেকে ও কিন্তু বার করে নিয়ে যাচ্ছে নিজেকে, নিজের ক্যালিবার। কিন্তু হঠাৎ করে আমি এসে, অপোনেন্ট আমাকে চেনে না, জানে না, হঠাৎ করে আমার কিন্তু উইকেট পাওয়াটা একটু ইজি। সুতরাং বুঝতে হবে যে ও মিড অফ ক্যারিয়ারে, বা আমি বলতে চাচ্ছি 3-4 বছর খেলার পরে ও কি লেভেলে বোলিং করছে, তখন বোঝা যাবে যে ওর ক্লাসটা কি। মানবের ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয়েছিল অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে। সেই ম্যাচেও দাগ কেটেছিলেন এই তরুণ স্পিনার। পাশাপাশি ভারত এ দলের হয়ে বিদেশ সফরও করেন পরের বছরই। উল্কার গতিতে উত্থান ঘটেছে মানবের, যিনি অন্তরালে থেকে প্রচারের আলোয় এলেন এবারই। আইপিএলে অবশ্য গুজরাট টাইটান্সের হয়ে 2024 সালে খেলা শুরু করেছিলেন। গতবারও তিনি ছন্দে ছিলেন। সেই কারণেই দেশের নির্বাচকরা তাঁকে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজে জাতীয় দলে সুযোগ দেন। আফগানদের বিরুদ্ধে টেস্ট অভিষেক হলেও শ্রীলঙ্কার মাটিতে নিজের জাত চেনালেন মানব। তিনি মনে করিয়েছেন হরিয়ানার নরেন্দ্র হিরওয়ানিকেও। উৎপল যদিও কারো সঙ্গে এখনই মানবকে তুলনায় টানতে নারাজ। তিনি বরং আবেগ সরিয়ে বলেছেন, কারোর সঙ্গে কারোর তুলনা চলে না। তুমি ড্যানিয়েল ভিটরির সাথে তুমি অজয় জাদেজার তুলনা করতে পারবে না, তুমি ন্যাথান লিওনের সাথে রবিচন্দ্রন অশ্বিনের তুলনা করতে পারবে না, অনিল কুম্বলের সাথে সেনওয়ানের তুলনা করতে পারবে না। প্রত্যেকের ধরন আলাদা, সমস্ত কিছু আলাদা। তুমি এখন মোহাম্মদ শামির সাথে তুমি জাসপ্রীত বুমরা বোলিং তুলনা করতে পারবে না। দুজনের বোলিং আলাদা, সমস্ত কিছু আলাদা, সবকিছু তার প্যাটার্ন আলাদা, এবং তাদের চিন্তাধারা, তাদের বোলিং নিয়ে তাদের চিন্তা ভাবনাটাও আলাদা। সুতরাং ওইটা দিয়ে ব্যাপার না, আমরা দেখি যে বোলারের সাকসেস রেটটা কিরকম। আচ্ছা এটা দিয়ে বোঝা যায় যে তার বোলারের মধ্যে কি, তার মধ্যে থেকে কি কি জিনিসটা তাদের একটা মানে অ্যাবাভ অর্ডিনারি, সেটা একটু বোঝা যাবে যে তারা একটু এক্সট্রা কি আছে তার মধ্যে, তার বোলিং এর মধ্যে। মানবের কবজির মোচড়ে এমন জাদু রয়েছে যে তিনি জাতীয় দলের নেট বোলিং সেশনে সমস্যায় ফেলেছিলেন রোহিত শর্মা ও বিরাট কোহলিকেও। রোহিতই তার নাম নির্বাচক ও কোচ গৌতম গম্ভীরের কাছে সুপারিশ করেছিলেন। রোহিতের আস্থার মর্যাদা দিলেন এই উদীয়মান স্পিনার। তার দুরন্ত বোলিংয়ের কারণে ভারতের 600তম টেস্টে 372 রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা 206 রানে অল আউট হয়ে গিয়েছিল। 29টি প্রথম শ্রেণীর ক্রিকেটে তাঁর দখলে রয়েছে 129টি উইকেট। তাঁর বোলিং ইকোনমি মাত্র 2.94, যা লাল বলের ক্রিকেটে তাঁর নিয়ন্ত্রণের পরিচয় দেয়। শুধু বল হাতেই নয়, ব্যাট হাতেও যথেষ্ট কার্যকরী মানব। 25.54 গড়ে 945 রান করেছেন তিনি, যার মধ্যে রয়েছে একটি শতরান ও 6টি অর্ধশতরান। শ্রীলঙ্কার গল টেস্টে 10 উইকেট নিয়ে মানব বুঝিয়ে দিলেন তিনি লম্বা রেসের ঘোড়া। আরও প্রাসঙ্গিক কথা,
মানবের এই উত্থানে কুলদীপ যাদবের প্রত্যাবর্তনও পিছিয়ে গেল, সন্দেহ নেই। এইভাবেই যে প্রতিভার বিচ্ছুরণ ঘটে সেটি ফের দেখিয়ে দিলেন রাজস্থানের এক গ্রামের অখ্যাত স্পিনার। মাঠের সাতকাহনের প্রতিবেদন।